Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. So friends, our today's topic is Madhyamik 2024 subject English reading comprehension scene suggestion. অর্থাৎ যারা 2024 এর মাধ্যমিক পরীক্ষা দেবে ইংরেজি বিষয়ে সিন কি আসতে চলেছে রিডিং কম্প্রিহেনশন সিনের সাজেশন। তো আমি লজিক্যালি কি পড়তে পারি 2024 সালে সেটা প্রুভ করব এবং লজিক্যালি দেখিয়ে দেবো সেটা সাজেশনটা কতটা সায়েন্টিফিক। তো সেই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেশি করে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমায়। আমি এরকম ভিডিও আপলোড করতে থাকবো। তো তো তোমরা জানো যে 2024 যারা মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে এবং আগামী 2025 এবং 26 যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এই যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো তারাও দেখতে পারে আর অভিভাবক বৃন্দকেও আমার অনুরোধ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো সিলেবাস মানে সিন মানে হচ্ছে তোমরা যে টেক্সট বইটা রয়েছে তোমাদের ব্লিস যে 4টে কবিতা এবং 4টে গদ্য রয়েছে, 4টে গদ্য এবং 4টে পদ্য রয়েছে, সেগুলো থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, প্রোজ থেকে প্যাসেজ তুলে দেওয়া হবে এবং পোয়েম থেকে একটি পোয়েম বা সেই কবিতার দুইটি স্টাঞ্জা বা একটি স্টাঞ্জা কিছুটা অংশ যাকে বলে তুলে দিয়ে প্রশ্ন হয়। প্রোজে থাকে 12 নাম্বার আর পোয়েমে থাকে 8 নাম্বার, টোটাল 20 নাম্বার হচ্ছে সিন। তো আমরা জানি যে যে প্রোজ এবং পোয়েম কোনগুলো রয়েছে আমি সেগুলো এখানে লিখে রেখেছি। আরেকবার আমি বলে দিচ্ছি, ফাদার সেল বাই আর.কে নারায়ণ, ফেবল র্যালফ ওয়ালডো এমারসন, এটা পোয়েমগুলোকে আমি নীল কালিতে লিখেছি এবং কালো কালিতে লেখা আছে প্রোজগুলো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগল, আওয়ার ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ, আওয়ার রানিং অ্যাওয়ে কাইট, লুসি মন্টগোমারি, সি ফিভার জন ম্যাসফিল্ড, দ্য ক্যাট অ্যান্ড্রু বার্টন প্যাটারসন এবং দ্য স্নেল উইলিয়াম কাউপার। এই হচ্ছে আমাদের টেক্সট পড়তে হবে। 4টে কবিতা এবং 4টে হচ্ছে 4টে গদ্য এবং 4টে হচ্ছে পদ্য, 4 প্রোজেস এন্ড 4 পোয়েমস। তো এটা হচ্ছে আমি সাল লিখে রেখেছি কোন সালে কোন কোন প্রোজ এবং পোয়েম এসেছে। তো 2019 আমাদের এই সিলেবাসটা যে নিউ সিলেবাস, যে সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে সেই সিলেবাসটা 2017 থেকে শুরু হয়েছে। অর্থাৎ 2016 থেকে পড়ানো শুরু হয়েছে এবং 2017 তে যারা মাধ্যমিক দিয়েছে সেই 2017 থেকে এই সিলেবাসের সূত্রপাত বা ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি। তো 17, 18, 19, 20 4 বছর পরীক্ষা হয়েছে, দিয়ে 1 বছর পরীক্ষা বন্ধ ছিল, কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তোমরা সেটা ভালোভাবে জানো কি জন্য নেওয়া হয়নি, কোভিড-19 এর জন্য। অর্থাৎ করোনা ভাইরাস 2020 তে শুরু হয়েছিল এবং সেটা 2021 অবধি চলেছিল। 2020 তে পরীক্ষাটা হয়ে গিয়েছিল কিন্তু এইচএস এর 2-4টে পরীক্ষা হয়েছিল, বাকি পরীক্ষাটা দিতে পারা যায়নি। যাই হোক 2021 এ কোনো পরীক্ষাই হয়নি, তারপর 2022 এবং 2023 এ পরীক্ষা হয়েছে। তো এখানে আমার লেখা আছে 2017 সালে কি এসেছিল, 2017 সালে এসেছিল ফেবল মানে প্রোজ এসেছিল 2017 সালে আওয়ার রান অ্যাওয়ে কাইট মন্টগোমারি, এবং কবিতা থেকে এসেছিল 2017 সালে র্যালফ ওয়ালডো এমারসনের ফেবল। 2018 সালে এসেছিল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজ এবং পোয়েম এসেছিল সি ফিভার জন ম্যাসফিল্ড। সেটাই রিপিট হয়েছে 2023 এ, সেম জিনিস 2023 এ রিপিট হয়েছে। তারপর 2017, 18 গেল 2019 এ এসেছে ফাদার সেল আর.কে নারায়ণ প্রোজ আর পোয়েম এসেছে টেড হিউজে আওয়ার ওন ট্রু ফ্যামিলি। আর 2020 তে 2020 তে হচ্ছে দ্য ক্যাট অ্যান্ড্রু বার্টন প্যাটারসন এবং উইলিয়াম কাউপারের দ্য স্নেল। এবার আমরা লক্ষ্য করছি যে 2018 অর্থাৎ ম্যাসফিল্ডের সি ফিভারের সঙ্গে নয়নতারা সেহগালের পাসিং অ্যাওয়ে অফ বাপুর একটা কানেকশন রয়েছে এবং র্যালফ ওয়ালডো এমারসনের র্যালফ এই ফেবল কবিতার সঙ্গে এই আওয়ার রান অ্যাওয়ে কাইট মন্টগোমারির লেখা প্রোজের একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এবার ধরে নিতে পারি যে 2023 সালে যে প্রশ্নটা এসেছিল প্রোজ এবং পোয়েম থেকে, সেই 2023 এবং 2022টাকে আমরা মোটামুটি বাদ দিয়ে আমরা অন্যান্য যে প্রোজ এবং পোয়েম রইল সেগুলো আমরা বলতে পারি। তো আমার মতে প্রথম যে প্রোজটা আসতে পারে অ্যাজ এ সিন রিডিং কম্প্রিহেনশন সিন হিসেবে, প্রোজ থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে আর.কে নারায়ণের লেখা ফাদার সেল এবং তার সঙ্গে যুক্ত হতে পারে আওয়ার ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের পোয়েম। আর যদি এই দুটোকে বাদ দিই তাহলে পড়ে থাকলো একটি প্রোজ যেটি হচ্ছে দ্য ক্যাট অ্যান্ড্রু বার্টন প্যাটারসন আর হচ্ছে দ্য স্নেল কবিতা উইলিয়াম কাউপার।
এইখান থেকে কোশ্চেন আসতে পারে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং তোমরা ভালো করে আমি যে সালগুলো লিখে রেখেছি এবং লজিক্যালি সেটা দেখানোর চেষ্টা করছি যে কার সঙ্গে কার কানেকশন রয়েছে এবং কি ধরনের ট্রেন্ড বা প্রশ্ন আসতে পারে। তো প্রোজে রয়েছে প্রশ্ন, টোটাল মার্কস হচ্ছে 20। প্রোজে রয়েছে এমসিকিউ 1 into 5, 5টা এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তরটা লিখতে হবে, ঠিক দিতে হবে। 5 নাম্বার এসএকিউ যেটা থাকবে, এগুলো হচ্ছে মাস্ট, এমসিকিউটা মাস্ট একদম থাকবেই। এসএকিউ, প্রোজ থেকে এসএকিউ হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 3 নাম্বার। এই 1 নাম্বার করে 3টি, 3 নাম্বার। আর এলএকিউ যদি ফাদার সেলফ আসে তাহলে আমার যেটুকু ধারণা কোশ্চেন দেবে তোমাদেরকে, কোশ্চেন দেওয়া থাকবে 2 নম্বরে, একটি দুটি কোশ্চেন লিখতে হবে। আর তার সঙ্গে যুক্ত হবে পোয়েম থেকে যুক্ত হবে, যেটা পোয়েম থেকে যুক্ত হবে আওয়ার ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের কবিতা আওয়ার ওন ট্রু ফ্যামিলিটা 2024 এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। যেমন প্রোজ হিসাবে আর কে নারায়ণ ফাদার সেলফ খুব ইম্পর্টেন্ট, সেরকম কবিতা হিসাবে টেড হিউজের আওয়ার ওন ট্রু ফ্যামিলি। তো যদি আমি তো বললাম যে প্রোজ থেকে যদি আর কে নারায়ণের যদি ফাদার সেলফ আসে তাহলে এই প্রশ্নটা আসবে, এমসিকিউ 5টা থাকবে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখান থেকে 1 নম্বরে 3টে এবং দুটো হচ্ছে কোশ্চেন দেবে, লং আনসার টাইপ কোশ্চেন, 2-3-4 বাক্যের মধ্যে বা পূর্ণ বাক্যে একটা উত্তর লিখতে হবে। কবিতা কি আসতে পারে 2024 এ, এই ফাদার সেলফের সঙ্গে কানেক্টেড হচ্ছে আওয়ার ওন ট্রু ফ্যামিলি, আওয়ার ওন ট্রু ফ্যামিলি থেকে, অর্থাৎ কবিতা থেকে এমসিকিউ 4টে আসবেই, একদম 4টে এমসিকিউ আসবেই, এখানে কোনো পরিবর্তন হবে না, 4 নাম্বার। আর এলএকিউটা হচ্ছে আমার যতদূর ধারণা ট্রু ফলস, ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু ফলস লেখার জন্য 1 নাম্বার আর সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য 1 নাম্বার, 2 নাম্বার করে দুটি, 2 4 নাম্বার। এবার যদি আমরা ধরে নিই আর কে নারায়ণের ফাদার সেলফ আর টেড হিউজের ফ্যামিলি ট্রি হয়তো পড়লো না, পড়লো দ্য ক্যাট আর দ্য স্নেল। দ্য ক্যাট থেকে যদি প্রশ্ন হয় এই একই জিনিস ফলো হবে এমসিকিউ এসএকিউ তে, কিন্তু এলএকিউ তে এটা হয়ে যাবে ট্রু ফলস, এখানে ট্রু ফলস থাকবে। আর দ্য স্নেল থেকে যদি প্রশ্ন হয়, দ্য স্নেল যদি সেট হয় কোশ্চেন হিসাবে আনসিন হিসাবে, তাহলে এমসিকিউ একদম বাধ্যতামূলক থাকবেই 4টে, আর এলএকিউ এর জায়গায় হয়ে যাবে কোশ্চেন হয়ে যাবে, মানে দুটো 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে। আমি আশা করি লজিক্যালি তোমাদের এটা বোঝাতে পেরেছি। এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়, যে 2024 সালে রিডিং কম্প্রিহেনশন সিলের সাজেশন কি হতে পারে, সেটা আমি প্রশ্নপত্রের যে ট্রেন্ড, যে কোন কোন বছর কোথা থেকে প্রশ্ন এসেছে, কোন কোন প্যাসেজ তুলে দেওয়া আছে, কোন গদ্য থেকে এসেছে, কোন পদ্য থেকে এসেছে, সেটা আমি পরিষ্কার করে লজিক্যালি দেখানোর চেষ্টা করেছি। দেখা যাক কতটা আমার সাজেশন মানে কারেক্ট হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি আবার বলছি চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।